যারা এখানে ইনভেস্ট করবেন অবশ্যই তাদের ইউনূস সাহেবের উপরে আস্থা আছে, কারণ ইউনূস সাহেবের একটা ফোনে কাতার থেকে আমাদের দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই ইনভেস্টর হিসেবে যারা বাংলাদেশে আসছেন এই সম্মেলনে, সে আমেরিকান হোক, চাইনিজ হোক, যে দেশেরই হোক, তাদের বহু লোকের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ইউনূস সাহেব। ক্ষমতাবান বলতে গ্রহণযোগ্যতা, তার পারমাণবিক হেড নাই। ও পিটার হাসের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যতা পৃথিবীতে ইউনূস সাহেবের। কারণ পিটার হাস মানে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা আজকে পর্যন্ত এই জায়গাটা এতখানি আছে, অন্যান্য দেশের অনেক মন্ত্রী টন্ত্রীর চেয়েও ওই দেশের রাষ্ট্রপতির কাছে তার গুরুত্ব একেবারে কম নয়, ফেলনা নয়। আজকে পর্যন্ত তার গ্রহণযোগ্যতা, সুতরাং সেদিকে তাকে আসতেছে। এক। দুই, ইউনূস সাহেবের পাবলিক রিলেশন, ইউনূস সাহেব মানুষের মনের ভিতরে খবরগুলো মানে কথাগুলো যেভাবে বলে সমাজে, তাতে তার গ্রহণযোগ্যতা এই পর্যায়ে গেছে যে সে কারণে তার উপরে আস্থা আছে এদের। 3 নম্বর, প্রত্যেকটা লোক তার হিসাব করবে। আমেরিকা যে বিনিয়োগ করবে, চায়না যে বিনিয়োগ করবে, তারা চিন্তা করবে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায় তাদেরও আছে, এবং তারা তাদের সম্পত্তি এখানে পাহারা দেবে। যেমনিভাবে তারা প্রত্যেকে নিজ নিজ দূতাবাস এবং তাদের নিজস্ব নাগরিক এবং তাদের প্রেমিসিসগুলা পাহারা দেয়। বাংলাদেশে অতি সম্প্রতি না, ঠিক হয়ে গেল, ইতিমধ্যে জাস্ট হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। পৃথিবীর বহু দেশ থেকে বিনিয়োগ করার মানসিকতা নিয়ে এসে তারা জড়ো হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। সবাই মোটামুটি ইন্টারকন্টিনেন্টালই ছিল এবং বেশ সেখানে কয়েক দফা সেমিনার, আলোচনা, বক্তব্য অনেক কিছু হয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি অনেকেই প্রত্যাশা করছেন ভালো ভালো বিনিয়োগ করার, কিন্তু পাশাপাশি এই বিনিয়োগ চলাকালীন সময়ে বাংলাদেশে আমরা যে জিনিসগুলো দেখলাম তাতে আমরা যেটা দেখেছি সেটা হলো একই সময়ে আপনি ফিলিস্তিনিদের প্রতি ফিলিংস প্রকাশ করার জন্য র্যালি, কিংবা তাদের ইসরায়েলি বা ইহুদিদের প্রোডাক্ট বর্জন করার আন্দোলন, এইসব পাশাপাশি নেমেছে। এবং সেটা নিয়ে কেউ কেউ বলছেন যে এটা অরাজকতার জন্য করেছে কিংবা উদ্দেশ্যমূলকভাবে। ব্যক্তিগতভাবে আমারও তাই অনেকটা মনে হয়, কিন্তু ওইখানে আলোচনার বিষয় না। এর বিষয় নিয়ে আগে কথা বলেছি। মূল বিষয়টা হচ্ছে অনেকে আমরা যখন টেবিল টক করি বা এক জায়গায় আলোচনা, মোট কথা যে আলোচনাগুলো আমরা ঘরোয়াভাবে বা নানান সময় নিজেদের লাইক মাইন্ডেড লোকের সাথে বসে আলোচনা করি, সেগুলো ইনফ্যাক্ট আবার এই সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দেই কারণে ওখানে 2-4 জন লোকে জানছে, আর সোশ্যাল মিডিয়া দিলে হয়তো বহু লোকে জানবে, সে কারণে বলা। এবং এটা বলার পিছনে মূল কারণ হচ্ছে যে যদি বিন্দু মাত্র কোনো কাজে লাগে মানুষের, বা যেটা আমি চাই বা সেটা যদি পাওয়া যায়, 10টা লোকের ভিতর থেকে যদি জিনিসটা বেরিয়ে আসে, ওটাই হয়তো সাকসেস। এখানে বলা হয়েছে, আমরা আলোচনা যেটা করেছি সেখানে বলছে, একজন আগে প্রশ্ন করলো যে এরকম পরিস্থিতি দেখে বিনিয়োগকারীরা আসবে কিনা। তো আমি তাকে এক লাইনে উত্তর দিলাম যে ইউনূস সাহেব যে অবস্থাটা নিয়ে পৃথিবীতে উনি অবস্থান করছেন, তার যে পজিশনটা নিয়ে, তাতে অনেকেরই হয়তো আস্থা তার উপরে আছে। এবং আমরা যে সমস্ত বড় বড় দেশ যাদের উপর নির্ভর করি না, পৃথিবী নির্ভর করে, লাইক রাশিয়া, আমেরিকা, চায়না, এই সমস্ত বড় বড় দেশের, তাদের প্রত্যেকের কাছে ইউনূস সাহেব শ্রদ্ধার পাত্র এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সুতরাং তার ডাকে সাড়া দিয়েই তারা আসছে এবং তার উপর আস্থা আছে বিধায় তারা আসছে। তা নাহলে তারা কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কি সবাই তারা জানে। এখন এই ডিজিটাল যুগে আপনার ফাঁকি দেওয়ার স্কোপ নাই। পলকে পলকে, মুহূর্তে মুহূর্তে সমস্ত সংবাদ বিশ্বে সাইটে চলে যাচ্ছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি মনে করেন যে এই সময় এই বাটার উপরে হামলা, তো ফিলিস্তিনিদের নামে কেএফসির উপরে হামলা, তাতে তারা কি পিছিয়ে যাবে কিনা বা দোষী? তখন আমি তাকে বললাম যে দেখেন, এক লাইনে যদি উত্তর দেই তাহলে আমি বলবো যে না, এগুলা কোনো কারণ হতে পারে না। আবার যদি ওইভাবে বলি যে না ভাই, আমি নিশ্চিত হতে পারি না। কেন পারি না? কারণ আপনি তো জানেন না আপনার আমার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে বা পৃথিবীর জন্যে পরবর্তী মুহূর্ত কি আসতেছে, আমরা তা কেউ জানি না।
যদি জানতাম, যদি এমন হইতো যে আমরা জানতে পারি, সে ফর এক্সাম্পল যে সরকারটা চলে গেল 5ই অগস্টে, তারা যদি জানতো যে তাদেরকে চলে যেতে হবে, তাহলে কি করত? আমি অন্তত মোটামুটি বলতে পারি যে দুটো কাজ তারা করে যেত, 2 বা 3টা কাজ করে যেত। কি সেগুলো? নাম্বার 1, শেখ হাসিনা যদি জানতেন যে ওনাকে চলে যেতে হবে, তাহলে আমার কাছে মনে হয় উনি এই 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে যে প্রত্যাবর্তন আইনটা করেছেন, আসামি ফেরত দেওয়ার বা দুষ্কৃতিকারী ফেরত দেওয়ার কিংবা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেরত দেওয়ার, এই ধরনের যে চুক্তিটা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি যদি তিনি জানতেন যে তাকে চলে যেতে হবে, তাহলে উনি এই চুক্তিটা বাতিল করে যেতেন। কেন? উনি যাওয়ার সময় জামাতের রাজনীতি নিষিদ্ধ করে গেছেন। তো একই কায়দায় উনি ওটাকে বাতিল করে যেতেন, তাইলে অন্তত আজকে প্রশ্ন উঠতো না বা তাকে ফেরত আনার জন্য ভারতের কাছে চাওয়া যাইত না। 2 নম্বর, যদি জানতেন যে 5ই আগস্ট চলে যাবেন এবং এনার কিছু লোক আটকা পড়বে দেশে, যারা তার ঘনিষ্ঠতম দোসর, তার ভিতরে আমলার সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে উনি বাংলাদেশের প্রতিটা কারাগার, ইউনূস সাহেব যখন সংস্কার করতে চাচ্ছেন বিভিন্ন বিষয়, উনি কারাগারগুলো সংস্কার করে প্রত্যেকটা কারাগারে 5টা 10টা, আর বড় কারাগারে 20টা 50টা করে 5 তারা হোটেলের স্ট্যান্ডার্ড কিছু কক্ষ নির্মাণ করে যেতেন, যদি জানতেন যে তার লোকের এই পরিণতি হবে। আর 3 নম্বরটা করতেন আইন একটা, যে এই সরকার যদি কোনো কারণে পতন হয়, তাহলে এই সরকারের এই লেভেলের লোকগুলো যারা গ্রেফতার হবে বা কাস্টডিতে যাবে, তাদের জন্য ওই সমস্ত জেলখানার 5 তারা মানের কক্ষগুলা বরাদ্দ দিতে হবে। এই কাজগুলো উনি করে যেতেন, আমি নিশ্চিত উনি করে যেতেন। আমি আশা করি সবাই বুঝতে পারতেছেন এটা কি বার্তা দিচ্ছি বা আমরা কি প্রকাশ করতে চাচ্ছি। এটা এই জন্য বললাম, পরবর্তী মুহূর্ত কি আসতেছে আমরা তো জানি না। এখন আসেন, তাহলে ইনভেস্ট করবে কিনা? মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি এই ইনভেস্ট তারা করতে চায়, করবে, সাবজেক্ট টু কন্ডিশন যে ইউনূস সাহেবের লম্বা সময় তারা চায়। প্রকাশ করে নাই, কারণ কেউ প্রকাশ করবে না। কারণ এর আগে আমেরিকা প্রকাশ করছিল যে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যার তর্জমাটা ছিল এরকম, শেখ হাসিনার বিদায় চাই। কেননা এই ধরনের নির্বাচন করার মানেই হচ্ছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে হবে। নির্বাচনের মানে না, নির্বাচন এরকম হলেও সে কারণে বলা, এটাকে বলে সুপার ইন্টেলেকচুয়াল কায়দায় বলা যে আপনি চলে যান, ওটা আমরা চাই, কিন্তু ভাষাটা ছিল এরকম, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। তো একই কায়দায় যদি আমি বলি এখন যে এরা মোটামুটি নিশ্চিত হচ্ছে যে ইউনূস সাহেব হয়তো একটা লম্বা সময় থাকবেন, আমি জানি না, কারণ ইদানিং সোশ্যাল মিডিয়া একই কথা আসতেছে, কেউ কেউ প্রতিবাদও করতেছে ইউনূস সাহেব লম্বা সময় থাকবে, তাহলে বলে দিলেই হয় আমরা থাকবো। তো এইগুলোর কথা ওরা প্রত্যেকের বলার রাইট আছে। যে বলে যে উনি 5 বছর দেখতে চাই, তার অপরাধ কি? আর যে বলতে চায় যে আমি দেখতে চাই না ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতায়, তারই বা অপরাধ কি? ওপিনিয়ন দিবে। সবচেয়ে আশ্চর্য লাগে যে যারা বলেন যে 5 বছর দেখতে চাই, এটার ইম্প্যাক্ট এত বেশি হচ্ছে কেন? আর যারা বলেন আমরা দেখতে চাই না, তাদের ইম্প্যাক্ট নাই কেন? তাদের সোশ্যাল মিডিয়ায় তারা বলেন না, দু একজনে বলছেন, তারা খুব পরিচিত সোশ্যাল মিডিয়ায়, বাট ইফেক্ট হচ্ছে না, আজকে পর্যন্ত হচ্ছে না। এর মানে এই না যে ইউনূস সাহেব থাকতে পারবে, আমি ওটাও বলছি না। ইউনূস সাহেব 5 বছর থাকবে কি মগের মুল্লুক না তো এটা, কিন্তু বলার রাইট আছে, যে চায় তার চাওয়ার রাইট আছে, যিনি চান না তারও বলার রাইট আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইনভেস্টরদের কথা আপনি লক্ষ্য করে দেখেন, পিটার হাস এবং আরো একজন কি সুনিতা কি ভদ্রমহিলা, এরা দুইজন কিন্তু আমেরিকা বলয়ের। পিটার হাস ছিলেন বাংলাদেশের অ্যাম্বাসেডার, তিনি কিন্তু এখন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি ভুলে গেছি নামটা, সেটার অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশে আসছেন। ইনভেস্টর সম্মেলনে তিনি ছিলেন। তার মানে কি? বাংলাদেশ মুখস্থ পিটার হাসের কাছে, আরো অনেক লোক যারা আছে, বহু লোকের কাছেই মুখস্থ বাংলাদেশ। কারণ বিগত 16 বছর টানা একটা সরকার ক্ষমতায় ছিল। 16 বছরে বাংলাদেশের চিত্রটা পৃথিবীর এমন কোনো কর্নার নাই যেখানে পৌঁছে নাই। সব কিছু মাথায় রেখে তারা এখানে আসছে, 1 নম্বর। 2 নম্বর, যারা এখানে ইনভেস্ট করবেন
অবশ্যই তাদের ইউনূস সাহেবের উপরে আস্থা আছে, কারণ ইউনূস সাহেবের একটা ফোনে কাতার থেকে আমাদের দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই ইনভেস্টর হিসেবে যারা বাংলাদেশে আসছেন এই সম্মেলনে, সে আমেরিকান হোক, চাইনিজ হোক, যে দেশেরই হোক, তাদের বহু লোকের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ইউনূস সাহেব। ক্ষমতাবান বলতে গ্রহণযোগ্যতা, তার পারমাণবিক হেড নাই। ও পিটার হাসের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যতা পৃথিবীতে ইউনূস সাহেবের। কারণ পিটার হাস মানে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা আজকে পর্যন্ত এই জায়গাটা এতখানি আছে, অন্যান্য দেশের অনেক মন্ত্রী টন্ত্রীর চেয়েও ওই দেশের রাষ্ট্রপতির কাছে তার গুরুত্ব একেবারে কম নয়, ফেলনা নয়। আজকে পর্যন্ত তার গ্রহণযোগ্যতা, সুতরাং সেদিকে তাকে আসতেছে। 1 2 ইউনূস সাহেবের পাবলিক রিলেশন, ইউনূস সাহেব মানুষের মনের ভিতরে খবরগুলো মানে কথাগুলো যেভাবে বলে সমাজে, তাতে তার গ্রহণযোগ্যতা এই পর্যায়ে গেছে যে সে কারণে তার উপরে আস্থা আছে। 3 নম্বর, প্রত্যেকটা লোক তার হিসাব করবে। আমেরিকা যে বিনিয়োগ করবে, চায়না যে বিনিয়োগ করবে, তারা চিন্তা করবে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায় তাদেরও আছে, এবং তারা তাদের সম্পত্তি এখানে পাহারা দেবে। যেমনিভাবে তারা প্রত্যেকে নিজ নিজ দূতাবাস এবং তাদের নিজস্ব নাগরিক এবং তাদের প্রেমিসিসগুলা পাহারা দেয়। সুতরাং 3টা জিনিস মিলে ধরে নিতে পারেন এই সম্মেলনের ভিত্তিতে যদি বিনিয়োগ হয় একেবারে সুনিশ্চিত এবং এগুলো একেবারে সুরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা ইনভেস্ট যারা করবে, চায়না তো, রাশিয়া বলি, আমেরিকা বলি, কানাডা বলি, জার্মান বলি, জাপান বলি, তাদের ইনভেস্টমেন্ট, তাদের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের, তার চেয়ে বেশি দায়িত্ব পালন করবে তারা নিজেরা। এবং এই নিজেরা পালন করতে গেলে এইটাই হবে যে অনেকেই হয়তো ডিস্টার্ব করতে পারবে না। সেজন্য শুরুতেই এটা ডিস্টারবেন্সটা চলছে যে কোনোভাবে ঠেকানো যায় কিনা, কিন্তু এ পর্যন্ত ঠেকানো যায় নাই। 2 বাংলাদেশের রাজনীতির যত নোংরা পরিস্থিতি করা হোক, এখন বিশ্ব সবাই জানে বাংলাদেশে গত 16 বছর কি হয়েছিল, সুতরাং এখন সেই জায়গাটায় আর নাই। 1 2 আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে কোনোদিন এই বিগত 15 বছরের মতো কোন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক নেতা, রাজনৈতিক চরিত্রের মানুষ বাংলাদেশে কখনো আর আসবে না। সুতরাং বাংলাদেশ ওই জঘন্য পরিস্থিতিতে আর ফেরত যাবে না। সে কারণেই সম্মেলনে যারা ইনভেস্ট করবেন বা করতে চাচ্ছেন তারা নিশ্চিত তাদের সব সুরক্ষিত থাকবে। এই কারণে আমি বলছি যে এই সমস্ত কিছু দিয়ে এগুলা বন্ধ করা যাবে না। বাংলাদেশে যদি চাষাবাদের জমি না থাকে, সব যদি ইনভেস্টর হয়ে এসে যায়, কোনো প্রবলেম নাই, সব কিনে কিনে খাবে। কারণ তখন মানুষের আয় হয়ে যাবে কোটি কোটি টাকা, মানে মাথা পিছু আয় বেড়ে যাবে। সুতরাং ইনভেস্টররা ইনভেস্ট করবে তারা মোটামুটি আমরা নিশ্চিত, সাবজেক্ট টু কন্ডিশন। ইউনূস সাহেবের লম্বা সময় দরকার, আমার মনে হয় সেটা নিয়েও তারা মানে সেই ব্যাপারেও তারা অনেকখানি নিশ্চিত। আর নিশ্চিত বলেই মনে করেন আস্তে আস্তে তার সাথে ডিপ্লোম্যাটিক যোগাযোগ পৃথিবীর সব দেশেরই হবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা এই ডিজিটাল যুগে কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবে না।